কৈশোরেই সন্ন্যাসীদের কাছে দীক্ষা নেওয়ার কথা ভাবতেন স্বামী বিবেকানন্দ। কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের কাছে এলে তিনি বুঝলেন দীক্ষা কোনো বাহ্যিক আচার নয়, বরং আত্মজ্ঞানের পথে এগিয়ে চলার একটি প্রতিজ্ঞা। শ্রীরামকৃষ্ণদেব বলতেন দীক্ষা হলো মনের জানালা খুলে দেওয়া। গুরুর কাছ থেকে জ্ঞান লাভ করে নিজের মনের অন্ধকার দূর করেই আসল আলো খুঁজে পাওয়া যায়। মা সারদা দেবী বলতেন দীক্ষা নেওয়া মানে কোনো নির্দিষ্ট ধর্মে আবদ্ধ হওয়া নয়, এটা হলো নিজের আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করা, সত্যিকারের মানুষ হয়ে ওঠার পথে এগিয়ে যাওয়া। স্বামী সর্বপ্রিয়ানন্দ মনে করেন দীক্ষা কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটা হলো সমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রতিজ্ঞা। এই গুরুদের উপদেশ থেকেই বুঝতে পারি দীক্ষা কোনো বাধ্যবাধকতা নয়, বরং একটা সুযোগ, নিজের আত্মাকে জানার, জীবনের সঠিক পথ খুঁজে পাওয়ার, আরও উন্নত একটা মানুষ হয়ে ওঠার সুযোগ। তাই দীক্ষা নেওয়া বা না নেওয়া সেটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু গুরুদের এই অমূল্য শিক্ষাগুলো মনে রেখে চললে অবশ্যই জীবনে সফলতা এবং শান্তি পাওয়া যাবে। আপনি কি মনে করেন দীক্ষা নেওয়া কি গুরুত্বপূর্ণ? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওতে আপনার আরও কী দেখতে চান লাইক করে কমেন্ট করে জানান। স্বামী বিবেকানন্দ বলেন দীক্ষা আত্মশক্তির জাগরণের একটি মাধ্যম। এটা তোমাকে তোমার ভেতরের সত্যিকারের শক্তিটা খুঁজে বের করতে সাহায্য করে। কিন্তু মনে রেখো, দীক্ষা কোনো জাদুর মন্ত্র নয়, এটা তোমার নিজের চেষ্টা আর সাধনার সঙ্গী। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ইটস মিল 01-এ। আমি নন্দিতা। শ্রীরামকৃষ্ণদেব বলেন দীক্ষা হলো ভগবানের প্রতি ভালোবাসার গভীরতা বাড়ানোর একটা পথ। এটা তোমাকে ঈশ্বরের সঙ্গে আরও ঘনিষ্ঠ করে। কিন্তু মনে রেখো, ভালোবাসা সবার জন্যই। তুমি দীক্ষা নিলে কি না নিলে, ভালোবাসা আর কর্মই তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে। মা সারদা দেবী বলেন দীক্ষা হলো আত্মসমর্পণের একটি প্রক্রিয়া। এটা তোমাকে অহংকার ছেড়ে দিয়ে ঈশ্বরের ইচ্ছা মতো চলতে শেখায়। কিন্তু মনে রেখো, আত্মসমর্পণ শুধু দীক্ষার মাধ্যমেই হয় না। তুমি যদি সৎ পথে চলো, নিজের কামনা বাসনাগুলোকে ঈশ্বরের কাছে উৎসর্গ করো, তাহলেও তুমি আত্মসমর্পণের স্বাদ পাবে। স্বামী সর্বপ্রিয়ানন্দ বলেন দীক্ষা তোমাকে কর্মের গুরুত্ব বুঝতে সাহায্য করে। এটা তোমাকে দেখায় যে কর্মের মাধ্যমেই মুক্তিলাভ সম্ভব। কিন্তু কল্পনা করুন, আপনি ঘুমের মধ্যে আছেন কিন্তু জানেন না যে আপনি ঘুমিয়ে আছেন। দীক্ষা হলো সেই ঘুম থেকে জাগানোর ডাক। স্বামী বিবেকানন্দ বলতেন দীক্ষা হলো আত্মজাগরণের প্রক্রিয়া। এটি আমাদের চোখ খুলে দেয়, আমাদের আসল স্বরূপকে দেখতে দেয়। একবার শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন দীক্ষা হলো গুরুর কাছে আত্মসমর্পণ। কিন্তু এই আত্মসমর্পণ কোনো দাসত্ব নয়, এটি হলো নিজের অজ্ঞতাকে স্বীকার করা এবং জ্ঞানের পথে অগ্রসর হওয়ার জন্য একজন গুরুর নির্দেশনা গ্রহণ করা। মা সারদা দেবী বলেন দীক্ষা হলো ঈশ্বরের অনুগ্রহের এক স্পর্শ। এটি আমাদের অন্তরে এক নতুন শক্তি জাগিয়ে দেয়, জীবনের কঠিন সময়ে আমাদের দৃঢ় করে এবং সঠিক পথে চলতে সাহায্য করে। স্বামী সর্বপ্রিয়ানন্দ বলেন দীক্ষা হলো আত্মোন্নতির পথ। এটি আমাদেরকে আমাদের সীমাবদ্ধতা অতিক্রম করতে এবং উচ্চতর স্তরে পৌঁছতে সাহায্য করে। এটি আমাদের জীবনে শান্তি, সুখ ও আনন্দ খুঁজে পেতে সাহায্য করে। আপনি কি দীক্ষা নেবেন? এই প্রশ্নের উত্তর আপনাকেই খুঁজে বের করতে হবে। দীক্ষা কোনো বাধ্যবাধকতা নয়, এটি একটি সিদ্ধান্ত। আপনি যদি মনে করেন যে আপনি আত্মজাগরণ, জ্ঞান ও আত্মোন্নতি চান, তাহলে দীক্ষা আপনার জন্য উপকারী হতে পারে। কল্পনা করুন আপনার সামনে দুটো পথ। এক পথ সহজ, চেনা, কিন্তু গন্তব্য অনিশ্চিত। অন্য পথ কঠিন, অচেনা, কিন্তু গুরুজনের নির্দেশনা আছে। দীক্ষা ঠিক সেই গুরুজনের হাত ধরে অজানা পথে চলার মতোই। এ পথে বাধা বিপত্তি থাকবে, কিন্তু সঠিক দিক নির্দেশনাও পাওয়া যাবে।
স্বামী বিবেকানন্দ বলেছেন, দীক্ষা হলো একটি নতুন জন্ম। দীক্ষা আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোকে নিয়ে যায়। এটি আমাদের সীমিত আত্মাকে পরমাত্মার সাথে যুক্ত করে দেয়। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, দীক্ষা হলো শিষ্যের মনে ঈশ্বরের প্রতি ভক্তি জাগিয়ে দেওয়া। দীক্ষা ছাড়া আধ্যাত্মিক পথে সফলতা পাওয়া কঠিন। মা শারদা বলেছেন, দীক্ষা হলো ঈশ্বরের সান্নিধ্য লাভের একটি ধাপ। দীক্ষা গ্রহণের মাধ্যমে আমরা ঈশ্বরের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারি। স্বামী সর্বপ্রিয়ানন্দ বলেছেন, দীক্ষা হলো আধ্যাত্মিক জীবনের একটা গুরুত্বপূর্ণ মোড়। তিনি আরও বলেছেন, দীক্ষা নেওয়া মানে গুরুর কাছে আত্মসমর্পণ করা। দীক্ষা শুধু সন্ন্যাসীদের জন্য নয়, সাধারণ মানুষের জীবনেও গুরুত্বপূর্ণ। দীক্ষা আমাদের আধ্যাত্মিক চেতনা জাগিয়ে দেয়। দীক্ষা আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণে সাহায্য করে। দীক্ষা আমাদের কষ্টের সময়ে সাহস ও ধৈর্য দেয়। দীক্ষা আমাদের সবার মধ্যে ঈশ্বরের সাক্ষাৎ লাভের সম্ভাবনা তৈরি করে। দীক্ষা নেওয়া উচিত কিনা? দীক্ষা নেওয়া উচিত কিনা তা সম্পূর্ণভাবে একজন ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত। দীক্ষা নেওয়ার আগে একজন ব্যক্তির উচিত তার আধ্যাত্মিক শিক্ষকের সম্পর্কে গবেষণা করা এবং তার শিক্ষাগুলি বুঝতে চেষ্টা করা। দীক্ষা হলো একজন ব্যক্তির আধ্যাত্মিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীক্ষা নেওয়ার মাধ্যমে একজন ব্যক্তি তার আধ্যাত্মিক শিক্ষকের কাছ থেকে জ্ঞান এবং নির্দেশনা লাভ করে, যা তাকে তার আধ্যাত্মিক লক্ষ্যগুলি অর্জনে সাহায্য করে। দীক্ষা নিলে একজন গুরুর কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান এবং দিক নির্দেশনা লাভ করা যায়। আধ্যাত্মিক অনুশীলন করার জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি লাভ করা যায়। আধ্যাত্মিক পথে দ্রুত অগ্রগতি করতে সাহায্য করে। আধ্যাত্মিক জীবনে সমর্থন এবং নির্দেশনা লাভ করা যায়। দীক্ষা না নিলে নিজেরাই আধ্যাত্মিক জ্ঞান এবং নির্দেশনা খুঁজে বের করতে হয়। আধ্যাত্মিক অনুশীলন করার জন্য নিজেরাই একটি পদ্ধতি তৈরি করতে হয়। আধ্যাত্মিক পথে অগ্রগতি করতে বেশি সময় লাগতে পারে। আধ্যাত্মিক জীবনে একা লড়াই করতে হতে পারে। দীক্ষা নিলে বা না নিলে এর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। দীক্ষা সবসময় প্রয়োজনীয় নয়, তবে এটি অনেক লোকের জন্য একটি মূল্যবান সরঞ্জাম হতে পারে। দীক্ষা নেওয়ার সিদ্ধান্তটি একটি একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। দীক্ষা এই শব্দটা শুনলেই হয়তো মনে আসে কোনো রহস্যময় আচার অনুষ্ঠান, গুরুগৃহে গিয়ে মন্ত্র গ্রহণ কিংবা জীবনধারায় একটি বড় পরিবর্তন। ইটস নীল 01-এর ভিডিওগুলি লক্ষ লক্ষ মানুষ দেখছেন এবং তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। অনেকেই আমাদের ভিডিওগুলি দেখে আধ্যাত্মিক জীবনের প্রতি আগ্রহী হয়েছেন এবং তাদের জীবনে শান্তি ও সুখ খুঁজে পেয়েছেন। আমরা আপনাকে আমাদের সাথে যোগ দিতে এবং আধ্যাত্মিকতার এই যাত্রায় অংশগ্রহণ করতে আহ্বান জানাই। আমাদের ভিডিওগুলি দেখুন, শেয়ার করুন এবং আপনার মতামত অবশ্যই জানান। আমরা বিশ্বাস করি যে ইটস নীল 01 আপনার জীবনে আলোর একটি নতুন উৎস হতে পারে। আমাদের সাথে থাকুন, আলোকিত থাকুন। জীবনের পথে কত বাধা, কত বিপত্তি, কত প্রশ্ন, কত উত্তরের অপেক্ষায়। কোথায় খুঁজে পাবো আলোর দিশা? প্রকৃতির মায়ায়, আলোর খেলায় উত্তর খুঁজে ফেরে মানুষের আত্মা। আধ্যাত্মিকতার আলোয় আলোকিত হোক আপনার জীবন। আপনাদের সাথে ইটস নীল 01 আধ্যাত্মিকতার এই যাত্রায় শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা দেবী, স্বামী বিবেকানন্দ, স্বামী সর্বপ্রিয়ানন্দ, এই সব মহান ব্যক্তিদের বাণী, দর্শন, শিক্ষা ও উপদেশ আপনার জীবনের পথকে করে তুলবে আলোকোজ্জ্বল। আত্মার জাগরণ, মনের শান্তি, জীবনের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি সব কিছুই পাবেন ইটস নীল 01-এ। আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে করে তুলুন সুন্দর ও অর্থপূর্ণ। এই মহান ব্যক্তিদের বাণী আপনার জীবনে আনবে নতুন আলো, নতুন অনুপ্রেরণা। আপনার জীবন হবে আলোকিত। আমাদের সাথে যোগ দিন আধ্যাত্মিকতার এই যাত্রায়। আজই সাবস্ক্রাইব করুন ইটস নীল 01।
এবং আত্মার আলোয় আলোকিত হয়ে উঠুন।